আমরা তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না, শুনছেন? কিন্তু আমরা দাঁড়িয়ে দিই। কেন দিই? আল্লাহ কোরআনে বলেছেন সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের বেলায় বলেছে তাসলিমা, দিবার মতো করে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? দরুদের বেলায় শুধু বললেন সল্লু, দরুদ পড়ো। কেন? দরুদ পড়লে নেকি হয়, ওটা ফেরেশতা লেখে। আর সালাম দিলে নবী জবাব দেবে, তাই আদবের সাথে দাঁড়িয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আমরাও দিই। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, তাদের বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। যে ও বেঈমান হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, এটা আমরা বলি না। অতএব আসুন, এই দাঁড়ানো নিয়ে, বসা নিয়ে ঝগড়া করতে গিয়ে আমার তোমার সবার অকাফ চলে যাবে, আমার তোমার সবার কবরস্থান চলে যাবে, আমার তোমার সবার ক্ষতি হবে। তাই লোহা না হলে লোহা কাটা যায় না। মুফতি ফতোয়া দিলে জবাব মুফতি দিলে মানায়, ঠিক তো নাকি? একটা মুফতি ফতোয়া দিয়েছে, ওই ফতোয়াটা ভুল যদি অন্য মুফতি ইসলাম দেয় তাহলে মানায়। সাধারণ লোক যদি ফতোয়া বলে ভুল হয়েছে, মানাবে? যেটা বলো, তাহলে মুফতির ফতোয়া মুফতি কাটলে গুরুত্ব হয়, তাই তো নাকি? তা পীরের তাসাউফের শিক্ষা আরেকজন পীর যদি বলে, মুর্শিদ আরবিতে বলে, গুরুত্ব হয়। ডাক্তারের প্রেসক্রিপশন আরেকটা প্রেসক্রিপশন ডাক্তার যদি কাটে, একটা গুরুত্ব হয়, তাই তো নাকি? তাহলে রাজনীতির নেতার বিরুদ্ধে লড়াই করার জন্য আরেকটা রাজনীতির নেতা হলেই মানায়, ঠিক তো নাকি? আমি আব্বাস সিদ্দিকী তো হুজুর মানুষ, তাই আমি আমার ভাইটাকে রাজনীতির নেতা বানিয়েছি। চলছে, এখনো কাজ চলছে, এই পর্যন্তই থাকবে না আরো আগে যাবে? জোরে বলো। কেন? এটাও যেমন দরকার, ধর্মনীতির হুজুররা সব রয়েছে, ইমাম আলেম উলামারা, এটাও দরকার আছে। ঠিক তেমন রাজনীতির যখন কোনো ঝগড়ার ঝাপটা পাওয়ার চাপ আসবে, সেইটাকে রুকার জন্য রাজ পাওয়ারের দরকার আছে না নাই? তা আছেন যখন বলছেন, তাহলে সাথ দেওয়া দরকার আছে না নাই? আজকে দেখছেন না গরুর দুধের সোনা কি বলছে? জলসা বলে আর নামটা আমি লিখছি না। গরুর দুধের সোনা কি বলছে দেখছেন তো? হ্যাঁ, যে সংখ্যালঘুদের গায়ে হাত পড়েছে, মেয়ের ওপরে হয়েছে বলে এত গা জ্বলছে। হাই রে, তুই কোথায় চুল কাটিস ভাই? কে তুই কামাই? রাজনীতি করতে করতে রেপের মতো জাত দেখছে। হ্যাঁ, একটা ফুলের মতো মেয়ে, মায়ের জাত। হ্যাঁ, সে যাই হোক, একটা অমুসলিমের নারীর উপরও যদি জুলুম হয়, আপনারা কেউ বলবেন নাকি যে অমুসলিম? তাহলে সে মানবরূপী দুপায়ে পশু ছাড়ার কিচ্ছু নয়। তাহলে আজকে সেই জায়গায় এত বলা সাহস, এত কিছু হচ্ছে, কখনো বলছে ওই দেশে চলে যাও, সে দেশে চলে যাও, নামাজ পড়ার কথা বলছে না? এত পাওয়ার কথা বলছে, কিছু হচ্ছে কি? কেন হয় নাই? বলুন বলুন। আরে ওর থেকে পিছনে আমার লোক বেশি আছে, তারপরও বলছে কিছু হচ্ছে না। কারণ কি বলুন বলুন? হ্যাঁ, ওর কাছে রাজ পাওয়ার আছে। আর আপনি ঠিক কথা বলবেন, তারপরও আপনার উপরও জুলুম হচ্ছে। কারণ কি? আপনার কাছে। তাহলে এই পাওয়ারের দরকার আছে না নাই? ভাই এত ঠিক করে ফেললে হবে না, আছে না নাই? তাহলে কাল বিপদে পড়বেন, আর তখন ডাকবেন। আর বিপদটা রুকার জন্য যে অস্ত্র দিয়ে কাটতে হবে, আর সেটা অন্যজনকে দেবে, যেটা হয় কখনো? তাই সামনে দিন প্রত্যেকটা গ্রাম আমার ভাইকে দিতে হবে। কি দেবেন না? হ্যাঁ, কথা বলুন, দেবেন না? হ্যাঁ, এবারে অনেক আবার কালার বেরোবে। আরে অনেককে তো দেখলেন, কাউকে 20 বছর, কাউকে 30 বছর, 15 বছর দেখলাম তো। এখন অন্য কোনো দিকে আর নয়, সোজা ডাইরেক্ট নবী বংশের আওলাদের দিকে থাকবো। বলুন ইনশাল্লাহ। আর কথা নয়, একজন পীরের আওলাদ হিসাবে আমার ভাইদেরকে, আমার পীর ভাইদেরকে, আমার কওমের মানুষকে সজাগ করানোর দায়িত্ব আছে না নাই? কেন? আমি রসুন দেখেছি, রসুনের মাথাগুলো আলাদা হলো, পিছনটা সব এক জায়গায়। তো এদের বিভিন্ন নামে বিভিন্ন কালারের দল হলেই বা সবার মাথায় ইসলামের দুশ্মনী বসে আছে। কথা বুঝে আসছে?